শীতের স্পেশাল মেথি শাক দিয়ে সুগন্ধে ভরপুর মেথি চিকেন রেসিপি কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। আপনি একবার খেলে মনে হবে যেন বারবার খায়, এতটাই ভালো লাগবে খেতে। সুগন্ধে ভরপুর চিকেনের এই রেসিপিটা গ্রেভিটা যেমন খেতে স্বাদ হয়, তেমনি চিকেনটা হয় সফট জুসি। নমস্কার বন্ধুরা, টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আরও একটা রেসিপি শুরু করছি। মেথি চিকেনের জন্য আমি 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নেব। এর জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য চিকেনের মধ্যে খুব বেশি উপকরণ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করলেই চলবে। আর চিকেনের পিসগুলো আমি মাঝারি সাইজের করে নিয়েছি, খুব বেশি বড় করিনি, আবার একদম ছোটও করিনি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখানোর পর একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বড় মিক্সার গ্রাইন্ডার মেশিনে মেথি শাক দিয়ে দিচ্ছি। মেথি শাকের শুধুমাত্র কচি কচি পাতা আর নরম ডগাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কয়েক টুকরো পাতলা পাতলা করে কাটা আদার টুকরো দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এর সঙ্গে 5টা কাঁচা লঙ্কা দিয়ে শাকের একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কিছু গোটা মশলা ফোড়ন দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। হাই ফ্লেমে দিলে গোটা মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ফাটতেও পারে। হাফ চা চামচ মতন গোটা জিরে, ছোট এক টুকরো দারচিনি স্টিক, 4টে ছোট এলাচ একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে 10-12টার মতন গোটা গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতন ফোড়নটা ভেজে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চামচ মতন জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা তেলের মধ্যে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা এটা পুরোপুরি চলে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে চিকেনটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করেছিলাম। এখন মাংসটা মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। মাংসটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল বেরিয়ে এলে 4 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের সঙ্গে আবারও মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন টক দই থেকে বেশ জল বেরিয়ে এসছে। এই জলটা শুকিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে মাংসটা কষাতেই থাকবো। মিনিট 5 কষানোর পর দেখুন দইটা শুকিয়ে তেল বেরিয়ে এসছে। এখন মেথি শাকের মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার পরে আবারও চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। গ্রেভির মধ্যে লবণের স্বাদ আনার জন্য হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে চিকেনটা আবারও কষিয়ে নেব।
এরপরে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, 1 গ্লাস মতন দিয়ে দিচ্ছি। চিকেনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবো, তাহলে চিকেনটা ভালোভাবে ফুটবে আর সেদ্ধ হবে খুব ভালো। ঢাকনা 5 মিনিট পর তুলে নিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে এসেছে। এক মিনিট মতো নাড়াচাড়া করে কাসুরি মেথি দিয়ে দেবো। এর সাথে 1 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি। কাসুরি মেথি আর গরম মশলা দেওয়ার পরে চিকেনটা আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে মেথি আর গরম মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে আসে। ব্যাস, মেথি চিকেন পুরোপুরি কমপ্লিট। 5 মিনিট পর সার্ভ করব। গরম গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খান, দারুণ লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না।